আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমাদের পেন্টালজিতে স্বাগত। আমি মাহবুব সরকার সিফাত পড়াশোনা করতেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর। আজকে আসলে আমি একটি কলেজের রিভিউ নিয়ে কথা বলবো। কলেজটা হলো ঢাকা কলেজ। আমি নিজেই কলেজের একটা ছাত্র। সো তোমাদের সিনিয়র বড় ভাই হিসেবে আমি এই কলেজটার পড়াশোনা, রাজনীতি আছে কিনা, অর্থ এবং হলে সিট পাওয়া, এক্সাম সিস্টেম, এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। ঢাকা কলেজ নিউ মার্কেটে অবস্থিত এবং এটা উপমহাদেশের প্রাচীনতম একটা কলেজ। এটার প্রতিষ্ঠাকাল 1841 এবং এটা প্রায় 183 বছরের একটা ঐতিহ্য ধারণ করে ঢাকার বুকে এখনও দাঁড়িয়ে আছে। সো এই কলেজটা একটি সরকারি কলেজ। সো এই কলেজে তেমন কোনো টাকার প্রয়োজন হয় না, তবে আমাদের যখন ভর্তি হবো তখন কিছু অল্প 3,000 মতো টাকার প্রয়োজন হয় এবং যখন আবার দ্বিতীয় বর্ষ উঠবা তখন 2-3 হাজার টাকার মতো প্রয়োজন হয়। সেটা অন্যান্য কলেজের তুলনায় খুবই নগণ্য। এখন আমরা কথা বলবো এই কলেজে পড়াশোনার ধরন নিয়ে। আসলে এই কলেজের পড়াশোনাটা আমাদের ক্লাসে রেগুলার অ্যাটেন্ড থাকাটা খুবই প্রয়োজন, কারণ আমাদের রেগুলারিটি মেনটেন না করলে, অর্থাৎ যদি তোমার 80% অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে তোমাকে কোনো রকম সিটি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না। সো আমাদের ক্লাস টাইমটা আবার খুবই স্বল্প, অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 11:30 পর্যন্ত 4টা ক্লাস হয়। ক্লাসের ডিউরেশন 50 মিনিট করে হয়, মাঝে 10 মিনিটের গ্যাপ থাকে এবং মাঝে মধ্যে আমাদের প্র্যাকটিক্যালগুলো হয়। প্র্যাকটিক্যালগুলো বিভিন্ন গ্রুপ তোমাদের করে দিবে। সো এই গ্রুপগুলো অনুযায়ী তোমাদের প্র্যাকটিক্যাল হবে। একটা গ্রুপে সাধারণত সপ্তাহে 2-3 দিন শুধু প্র্যাকটিক্যাল থাকবে। সো যেদিন তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে ওই দিন হয়তো তোমাদের 1:30 থেকে 2:30 বাজতে পারে। এবং আমাদের কলেজের সবচেয়ে ভালো সুবিধা হলো আমাদের যাতায়াত বা পরিবহন সুবিধা। অন্য কোনো কলেজে এত বিস্তৃত যাতায়াত বা যানবাহন সুবিধা নেই। আমাদের কলেজে বিভিন্ন রকমের বাস আছে। বাসগুলো তোমাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। সাইনবোর্ড, খিলগাঁও, উত্তরা, মিরপুর, নানা রুটে আমাদের বাসগুলো চলাচল করে। বিভিন্ন রুটে প্রয়োজন অনুসারে 2টা বাসও চলাচল করে। এবং আমাদের এই কলেজে তোমাদের এক্সাম হয়, সিটি এক্সাম। সিটি এক্সামগুলো তোমার অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে তোমাকে অংশগ্রহণ করতে পারবা। আমরা যখন ক্লাস করেছি অর্থাৎ DC-23, তখন আমাদের সিটি এক্সামগুলো একসাথে হয়ে যেত সবগুলো। অর্থাৎ মনে করো একটা মাসের পর সিটি এক্সাম হতো। বাট এখন নতুন নিয়ম অনুযায়ী আমাদের কলেজে সপ্তাহে এখন 2 দিন করে তোমার সিটি এক্সাম হয়। এখন এই নিয়মে কিছুটা চেঞ্জ হইতে পারে এবং এটা তোমাদের বছরের প্রথম বর্ষে হাফ ইয়ারলি একটা এক্সাম হয় 50 মার্কের, তারপর ইয়ারলি একটা এক্সাম হয়, তুমি দ্বিতীয় বর্ষে উঠে যাবা। দ্বিতীয় বর্ষে আবার এইভাবে কয়েকটা সিটি হবে এবং সিটির পর আলটিমেটলি তুমি টেস্ট এক্সাম দিয়ে তুমি এই কলেজে সামনে HSC প্রস্তুতি নিতে পারবা। এখন কথা বলতে পারি আমাদের এই কলেজের শিক্ষকরা কেমন। বুঝতেই পারতেছো ঢাকা কলেজ হচ্ছে বাংলাদেশে অন্যতম একটি সরকারি কলেজ এবং ঢাকার মধ্যে অবস্থিত। সো তোমার BCS-এ যারা শিক্ষা ক্যাডারে যিনারা আছেন তারা প্রত্যেকেই ঢাকা কলেজে আসার ট্রাই করেন, অর্থাৎ সবচেয়ে ভালো কলেজে আসার ট্রাই করেন। সো তোমরা সবচেয়ে ভালো কিছু টিচার পাবা এবং এই টিচারগুলো অনেক সাপোর্টিভ হয়। তুমি কোনো কিছু না বুঝতে পারলে তাদের যদি তুমি বিভাগে যাও, সংশ্লিষ্ট বিভাগে, তারা ক্লাস করো বা না করো, তারা আপ্রাণ চেষ্টা করে তোমাকে বুঝাইতে। আমাদের এই সময় কোনো সময় হয়নি যে আমরা গেছি স্যারদের কাছে বা স্যারা বসে পরে আইসো দেখো পরে দেখবো। স্যার সবসময় চেষ্টা করে তুমি যদি কোয়েশ্চেন করো তোমার ইন্টারেস্টটাকে স্যার ফিল আপ করে ট্রাই করবে। সো স্যার টিচার এবং বিভিন্ন লেজেন্ডারি টিচার তোমরা হয়তো নাম শুনছো, আমাদের মোমেন স্যার, ত্রিনাথ স্যার, নজরুল স্যার, রুমি স্যার, দে আর লেজেন্ডস। সো তাদের সামনে তোমরা যদি ঢাকা কলেজে পড়ো তাহলে হয়তো আমার কথা তোমরা মিলাই দেখতে পারো। সর্বশেষ এবং সবচেয়ে গরম যেই টপিকটা সেটা বলতে পারো যে আমাদের কলেজের রাজনীতি নিয়ে, যে কেমন রাজনীতি হয়। রাজনীতি আসলে আমাদের আগের ঢাকা কলেজ আর বর্তমান ঢাকা কলেজটাকে মিলাইলে হবে না, কারণ আগের ঢাকা কলেজ একরকম ছিল। অধ্যাপক নেহাল আহমেদ স্যার তিনি আসার পর পুরো কলেজটাকে একটা নতুন কাঠামো দিয়েছেন। সো এই কাঠামোতে তুমি ইন্টারমিডিয়েট অবস্থায় কোনো রকম রাজনীতি করতে হবে না। আমি নিজেও এই কলেজে পড়াশোনা করছি। আমি যখন পড়াশোনা করছি কোনো রকমের বড় ভাই আমাদের রাজনীতির দিকে উদ্বুদ্ধ করে নেই, কিছু বলেও নেই। অর্থাৎ তাদের সাথে আমাদের দেখা হইতো না। আমরা 11:30 বের হয়ে আসতাম, তারা হয়তো 12টা থেকে ক্লাস। সো ওই রকম দেখাও তাদের সাথে হইতো না। সো রাজনীতি তোমার করতে হবে না। তুমি যদি নিজে সেফ থাকতে চাও, আমি নিজে ওই কলেজে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, নর্মাল একটা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছি। সো ইটস আপ টু ইউ। তারা তোমাকে ফোর্স করবে না এবং তোমারও যাওয়ার কোনো প্রয়োজন নেই। হলে যারা থাকবা, আমাদের অনেকগুলো হল আছে। ফার্স্ট ইয়ারের দিকে হয়তো যারা অ্যাপ্লাই করবে কিছু সংখ্যক মানুষ সিট পাবা। আমাদের যেগুলো ইন্টারমিডিয়েট হল আছে, শেখ কামাল হল,
যা ওগুলো অনেক স্ট্রিক্ট, এবং বাইরের দিকে নর্থ সাউথ অনেকগুলো হল আছে, ওখানেও খুব একটা সমস্যা হয় না। সো যারা একটু গ্রাম থেকে আসবা বা অর্থ একটু কম লাগবে, নিজেকে একটু টাইম দিয়ে মানে নিজে পড়তে চাও, আমার মনে হয় ঢাকা কলেজ তাদের জন্য বেস্ট। কারণ 11:30টায় তোমার ক্লাস শেষ, তুমি তারপর নিজে প্রাইভেট পড়বা, নিজের পড়াটাকে গুছাবা, অ্যান্ড তারপর তুমি নিজেকে প্রিপেয়ার করবে। সো ঢাকা কলেজে পরিবহন সুবিধা, অর্থের যে ব্যবস্থা এবং যে সুন্দর টিচার পাবা তুমি, সো আই থিঙ্ক এটা তোমার একটা বেস্ট চয়েস হবে যদি তুমি ঢাকা কলেজে অ্যাপ্লাই করে থাকো। আর যদি ঢাকা কলেজে তোমার এসে পড়ে চয়েস, তোমার জন্য অনেক শুভকামনা। তোমার সামনের দিনগুলো সুন্দর হোক এবং এই ঢাকা কলেজের বিরাট ঐতিহ্যের আর গর্বের তুমি একটা পার্ট হও। তোমাদের জন্য শুভকামনা। এবং এইরকম ভিডিও যদি তুমি আরও চাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমরা তোমাদেরকে এইরকম গাইডলাইনমূলক আরও ভিডিও দিতে পারি। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।